ওই যে বাংলাদেশের কিছু কিছু লোকজন বলে না যে বাংলাদেশে নাকি হিন্দুরা আছে অনেক শান্তিতে, তাই না? এবং একই সাথে বলে যে ভারতে মুসলমানরা নাকি খুবই কঠিন কষ্টে আছে, ভারতের হিন্দুরা নাকি ওই ভারতের মুসলমানদের উপর অনেক অত্যাচার নির্যাতন করে। তো তাই যদি হয় তাহলে আজ পর্যন্ত আপনারা দেখছেন যে ভারতের থেকে কোনো মুসলমান এই যে বাংলাদেশে এসে ওই মনে করেন 47 সাল বা 65 সাল তখন তো আবশ্যকীয়ভাবে মুসলমানরা আসছিল এই বাংলাদেশে বা পাকিস্তানে গেছিলো, আর হিন্দুরাও মনে করেন যে ওই পাকিস্তান বা বাংলাদেশ থেকে মনে করেন যে ভারতে গেছিলো। সেটা তো একটা ভিন্ন প্রেক্ষাপট। বাট এমনিতে নর্মালি আপনারা কি কোনো দিন শুনছেন যে ভারত থেকে মুসলমানরা বাংলাদেশে বা পাকিস্তানে গেছে? আপনারা এগুলো শুনবেন না। না শোনার পরেও কিন্তু আপনারা প্রতিনিয়ত শুনবেন ভারতে নাকি মুসলমানরা খুবই অত্যাচার নির্যাতনের মধ্যে আছে, তাই না? আর একই সঙ্গে বলবে যে বাংলাদেশে হিন্দুরা নাকি আছে রসে বসে, আছে মহাশান্তিতে। দেখেন, বাংলাদেশে একটা ঘটনা কিন্তু একেবারে কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে। এটা গত বছরের পর বছর ধরে একেবারে হুবহু একই প্যাটার্ন, একইভাবে ঘটে যাচ্ছে। কিন্তু এরপরেও প্রশাসন থেকে অথবা যে কোনো তরফ থেকে এটার এগেনস্টে কিন্তু কঠিন ব্যবস্থা তারা গ্রহণ করে। আমরা এটা কখনো দেখি নাই। এবং কেন এটা করে না তার কারণ হচ্ছে কারা প্রশাসন, কারা পুলিশ, কারা বিচারক বলে তো? তারা তো মমিন মুসলমান। এন্ড অফ দ্য ডে দে আর মমিন মুসলিম, অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার ইসলাম দে অলসো হেট হিন্দু পিপল, অ্যান্ড দ্যাটস ওয়াই when Hindu people are victim, when they become victim by Muslim plots, they don't care at all, and they actually don't take any step. এখন বাংলাদেশে পুলিশ অথবা প্রশাসন অথবা এই বিচারালয় মানে কোর্ট কাছারি, আপনারা সেখানে দেখবেন যে বিচারালয় মানে কোর্ট কাছারিতে যে সমস্ত বিচারক বসে আছে, যদি দেখবেন যে সব, যদি পুরুষ হয় তাহলে দেখবেন যে লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, দেখলে মনেই হবে না যে সে জজ, সে মনে হবে যে একজন হুজুর। আর যে সমস্ত নারী মনে করেন যে ওই বিচারক হিসেবে চাকরিতে আছে না, দেখবেন যে একেবারে বোরখা মুড়ি নাইলে অ্যাটলিস্ট হিজাব মুড়ি টুড়ি দিয়ে একেবারে বসে থাকে। আচ্ছা, তাদের কাছে যখন হিন্দুদের ব্যাপারে কোনো কেস যায়, তারা তো অটোমেটিক্যালি হিন্দুদের বিরুদ্ধে তাদের তো মনোভাব অত্যন্ত হোস্টাইল, তাই না? তারা তো হিন্দুদের পক্ষে কখনো রায় দিবে বা দিতে মন চাইবে, মানে একেবারে দেয় না তা না, মানে এমন একটা অবস্থা যে সাক্ষী প্রমাণ আদি দিয়ে কোনোভাবেই হিন্দুটাকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না, হয়তো সেই ক্ষেত্রে দিতে পারে। কিন্তু নর্মালি তারা প্রথম থেকে ধরে নিয়ে তাদের একটা থাকে, টার্গেট থাকে যে হি ইজ এ ক্রিমিনাল অ্যান্ড হি শুড বি পানিশড। এই মোটিভেশনটা কিন্তু তাদের মধ্যে আগে ভাগেই থাকে। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে যে দেখেন, এখানে যে প্যাটার্ন এই বছরের পর বছর ধরে বাংলাদেশে হয়ে আসছে, তো ঘটনা হচ্ছে এখানে যে একটা খবর বের হয়েছে কি, হিন্দুদেরকে বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ প্রশাসনকে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কি করছে দেখি। ফরিদপুরে শঙ্কর কুমার পালের ফেসবুক আইডি হ্যাক করে ইসলাম ধর্ম অবমাননার পোস্ট করে হ্যাকার। এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনে জানালে পুলিশ প্রশাসন তদন্ত করে আসল অপরাধীকে ধরতে সক্ষম হয়েছেন বলে জানা যায়। ভালো কথা। তো এই যে এখানে পুলিশের একজন কর্মকর্তা, তাই না, সে কিন্তু বর্ণনা দিচ্ছিল যে কিভাবে কাকে মানে যে নাকি এই হিন্দু ছেলেটার নামের এই ফেসবুক আইডি হ্যাক করে নবীন নামে আজে বাজে কথা বলে যে পোস্ট দাখিল করছিল, পুলিশ নাকি খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেই লোকটাকে গ্রেপ্তার করছে, এবং সে অবশ্যই মুমিন মুসলমান, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখেন, এখানে কিন্তু তার নামটা বলে নেই। হিন্দু নামে ফেক আইডি খুলে ধর্মের বিরুদ্ধে অপপ্রচার, এবং এই পুলিশ কিন্তু দাবি করছে আমরা সেই অপপ্রচারকারীকে গ্রেপ্তার করছি, বাট তার নামটা কিন্তু বলে নেই। বুঝছেন কেন বলে নেই জানেন? কেন? সে তো মমিন মুসলমান, তো তার নামটা কিন্তু বলে নেই। যদি মমিন মুসলমান না হয়ে অন্য কোনো হিন্দু হতো বা খ্রিস্টান হতো বা বুদ্ধিস্ট হতো বা নাস্তিক হতো, তাহলে কিন্তু নামটা বলতো। দেখেন, এখানে সেই শুভঙ্করের ফাঁকি, তার নামটা কিন্তু বলে নেই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই প্যাটার্ন বাংলাদেশে তো কন্টিনিউয়াসলি চলে, তাই না? এবং এই ঘটনা নাইলে যে নাকি হ্যাক করছিল ওই হিন্দু ছেলেটার আইডি, ধরেন তাকে তড়িৎ গতিতে ধরলো, এসবকে ধন্যবাদ আমরা দিতেই পারি। কিন্তু বাংলাদেশে এই প্যাটার্ন তো বছরের পর বছর ধরে আমরা দেখে যাচ্ছি যে এরকম কোনো একজন হিন্দুর নামে একটা আইডি আসলে হ্যাক করা লাগবে কী কারণে? বিষয়টা হলো
হলো আপনারা যারা ফেসবুক টিপ চালান আপনারা তো ভালো করে জানেন, যে কোনো লোকের নামে আপনি একটা আইডি খুলে তারপরে ওই মনে করেন আপনার পরিচিত লোক, মনে করেন যে কোনো একজন ব্যক্তি বিমল দাস, তো আপনার গ্রামে বাড়ি, আপনি তারা চিনেন, তো আপনি কি করলেন, তার নামে আপনি একটা ফেসবুক আইডি খুলে ওই গ্রামেরই তার পরিচিত লোকজনের কাছে দাওয়াত দিলেন, মানে ইনভাইট করলেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, তা তারা কি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবে না? করবে। এরপরে আপনি ওই পোস্টে গিয়ে এইবার নবী মোহাম্মদের নামে আজে বাজে কথা, ওখানে অশ্লীল কথাবার্তা মন্তব্য আপনি বলা শুরু করলেন, তাহলে পাবলিক কি মনে করবে? পাবলিক মনে করবে ওই যে বিমল দাসই এই কাজগুলো করতেছে কি, তাই না? হ্যাঁ, বিমল দাস কিন্তু এত জানেই না যে তার নামে এরকম একটা ওই আইডি খুলেই কাজগুলো করা হচ্ছে। এটা তো হ্যাকিংয়ের ব্যাপার না তো। আরে ভাই, হ্যাকিং তো আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোনো একজন পরিচিত লোক বা কোনো একটা হিন্দু লোকের আইডি আপনি হ্যাক করলেন, তারপরে এইগুলা করলেন। আরে ভাই, হ্যাক তো করার দরকার নেই, জাস্ট আপনি তার একটা ডুপ্লিকেট একটা আইডি তৈরি করে আপনি কাজ করে এরপর দল বেঁধে ওই বিমল দাসের বাড়িতে গিয়ে আপনি হামলে পড়লেন, তার বাড়িঘর তো আপনি ধ্বংস করলেন, আগুন জ্বালালেন, তাকে যদি পান পিটিয়ে হত্যা তো করলেনই। এইবার দেখেন আশেপাশের হিন্দু বাড়িগুলা বা আশেপাশের হিন্দুরা কিন্তু কোনো অপরাধ করে নাই, সেখানেও হামলা চালালেন। তারপরে ওদের যে মন্দির আছে সেটা তো কোনো অপরাধ করে নাই, সেখানেও হামলা চালালেন। এই বাংলাদেশের ঘটনা কি এইগুলো ঘটে যাচ্ছে না? এবং এরপরে এই বাংলাদেশের লোকজন, রাজনীতিবিদ, সরকার লম্বা লম্বা কথা বলবে বাংলাদেশে হিন্দুরা নাকি শান্তিতে আছে। আমার বক্তব্য হলো, যদি হিন্দুরা শান্তিতেই থাকে, 1971 সালে এই বাংলাদেশে প্রায় 24-25% হিন্দু ছিল। হ্যাঁ, 24-25% হিন্দু ছিল। তো এটা কমতে কমতে এখন 8-9%-এ নামলো কী করে, যদি এতই বাংলাদেশে হিন্দুরা সুখে শান্তিতে থাকে? আর ওদিকে ভারতে নাকি মুসলমানরা খুবই কঠিন অবস্থায় আছে। তো মুসলমানদের সংখ্যা সেখানে, মানে পার্সেন্টেজ সেখানে নাকি ওই 47 সালের পরে ওখানে নাকি 9-10% ছিল, এখন এটা নাকি গোটা ভারতে 15% হয়ে গেল। তো এই সংখ্যা ভারতে বৃদ্ধি পেল মুসলমানদের সংখ্যা, আর বাংলাদেশের হিন্দুদের সংখ্যা কিভাবে কমে গেল? ভাই, এই পরিসংখ্যানগুলি কি প্রমাণ করে না যে এদের এই মিথ্যা প্রচারণা, প্রোপাগান্ডা মানে আর কাহাতক সহ্য করতে হবে? চিন্তা করে দেখেন, যে মুসলমান ছেলেটা এখন এখানে বলা হয়েছে হ্যাক করছে, আমার ধারণা হলে হ্যাক না, ওই এখানে যার নাম বলছে না, যে তার নামে আসলে একটা মানে ফেক আইডি খুলছে, এখানে হ্যাক কিছু করে নেই। এই পুলিশগুলোও তো এই ইনফরমেশন টেকনোলজি বা ইন্টারনেট সম্পর্কে তো জ্ঞান রাখে না, ওই জন্য সোজা শব্দ বলে দিছে হ্যাক করছে। আমার ধারণা হ্যাক কিছু করে নেই, ওই একটা ফেক আইডি করছে ওই তার নামে, সেই হিন্দু ছেলেটার নামে করে এই কাজটা করছে, বুঝছেন? এখন ওই ছেলেটা যে কোনোভাবে হোক বিষয়টা জেনে গেছে, জেনে হয়তো পুলিশের কাছে গেছে, ভাগ্য ভালো পুলিশের কাছে গেছে, পুলিশ হয়তো এবার একটু করিতকর্মা অবস্থায় গিয়ে হয়তো ধরছে অপরাধীকে। বাট একটু এদিক ওদিক হলেই তো ওই ছেলেটার জীবনটা চলে যেত না? ভারতে কি কখনো এই ধরনের ঘটনা ঘটে? কোনো ওই হিন্দু কি ওই মুসলমানের নাম দিয়ে তারপরে কি ওই হিন্দুদের সম্পর্কে আজে বাজে কথা প্রচার করে অনলাইনে বা ফেসবুকে? আমরা তো শুনি নাই। তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে যে এই কাজগুলো বাংলাদেশে করে যাচ্ছে, এরপরে এরা ডাহা মিথ্যা কথা বলবে বাংলাদেশে নাকি হিন্দুরা আছে রসে বসে। আরে ভাই, বাংলাদেশে হিন্দুরা রসে বসে থাকলে তাহলে বাংলাদেশ থেকে তারা সব পালিয়ে যাচ্ছে কেন, চলে যাচ্ছে কেন? আপনি বলতে পারেন তারা খাওয়ার, তারা নপুংসক, তাদের সাহস নাই। আরে ভাই, আপনারা তাদের উপরে ঝামেলা করতেছেন বলেই তো পালাচ্ছে, তাই না? আপনাদের মতো ওই রকম অসভ্য বর্বর না, তারা শান্তিতে বাস করতেছে। এবং বাংলাদেশের হিন্দুরা বেসিক্যালি খুবই নিরীহ জীবনযাপন করে এবং সাথে পাশে নাই, মানে কি পরিমাণ গা বাঁচিয়ে চলার চেষ্টা করে, তাও তো বাঁচতে পারে না। এবং তারপরেও এই ধরনের ফেক আইডি করবে অথবা হ্যাক করে এই ভেজালগুলো তৈরি করবে। পক্ষান্তরে খেয়াল করে দেখেন ভারতে কি করে। ভারতে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মুসলমানরাই আগবাড়ি একটা জ্ঞানজাম নিজেরাই পাকায়। বাংলাদেশে কোনো হিন্দুর বাচ্চার সাহস নাই যে প্রকাশ্যে অথবা নিজের অরিজিনাল এই ফেসবুক আইডিতে এসে নবীর নামে অথবা ইসলামের নামে করে আজে বাজে কথা বলবে। এই ধরনের কোনো হ্যাডম বা এই ধরনের কোনো হিম্মত কোনো হিন্দুর নাই, একেবারে গ্যারান্টেড কারো নাই। পক্ষান্তরে ভারতে কী করে? এবং তারপরেও কিন্তু বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে থাকতে পারতেছে না। এবং ইভেনচুয়ালি now Hindu people of Bangladesh are thinking that Bangladesh is not their country anymore, and that's why they should move somewhere else, either in India or somewhere else where they can live peacefully. দেখেন ভারতে কী ঘটছে,
ভারতের সংখ্যালঘিষ্ঠ মুসলমান না, দেখবেন যে ওখানে হিন্দু মুসলিম যত দাঙ্গা হয় এ পর্যন্ত যত দাঙ্গা ঘটছে, আপনারা কারণ খুঁজে দেখবেন সবগুলো ঘটনা কিন্তু ঘটাচ্ছে মুসলমানরা আগে, হিন্দুরা ঘটায় নাই। এই যে নরেন্দ্র মোদীকে কষাই নরেন্দ্র মোদী যদি বলে যে গুজরাটে নাকি দাঙ্গা হয়েছিল 2002 সালে, তাই না? তো এটা কারা শুরু করেছিল? মুসলমানরা শুরু করেছিল। ওই তীর্থযাত্রী ভর্তি একটা ট্রেন, গোধরা এক্সপ্রেস নাকি, সেটাতে এই মুসলমানরা আগুন জ্বালিয়ে কত 56-57 জন হিন্দু তীর্থযাত্রীকে মানে পুড়িয়ে মারছিল না? তারপরে তো হিন্দুরা খেপছিল, যখন খেপে মুসলমানদেরকে মার দিল, সাথে সাথে মিডিয়াগুলো মানে তারস্বরে চিৎকার করলো, এই ভারতের হিন্দুরা ভীষণ সাম্প্রদায়িক। নরেন্দ্র মোদী তখন ওই জায়গার কি চিফ মিনিস্টার, তো সে নাকি এইগুলো লেট করছে, চিন্তা করে দেখেন। কিন্তু মুসলমানরা যে গণ্ডগোলটা করলো এটা চাপা পড়ে গেল, মানে অলওয়েজ মুসলমানরা এই ফেভারগুলো পায়। কি অদ্ভুত ব্যাপার, আমি জানি না এই জিনিসগুলো কী কারণে ঘটে, আমি এখন এটা বুঝি না। আমি একটা জিনিস দেখছি, ভারতে একজন শাসক আছে যে এইগুলো কেয়ার করে না। যেখানে মুসলমানরা দোষী এবং মুসলমানরা আকাম কুকাম করে, একজন মাত্র ব্যক্তি আমি দেখছি এ পর্যন্ত, ওই যে উত্তরপ্রদেশের যে চিফ মিনিস্টার কি যোগী আদিত্যনাথ, তাই না? সে যখনই এই হিন্দুদের উপরে এই ধরনের কোনো ঘটনাগুলো দেখে, সাথে সাথে বুলডোজার নিয়ে শুরু করে দেয়, এগুলো কেয়ার করে না। কারণ এই যোগী আদিত্যনাথ বুঝছে যে এইগুলা গণতন্ত্রের সুযোগ নিয়ে ফাজলামটিগুলো করে। এবং দেখেন এই 2 দিন আগেও এই যে যারা হোলি খেলা, তাই না? দেখেন হোলি খেলায় গ্যাঞ্জামটা বাঁধালোকে, মুসলমানরাই বাঁধাইছে, তাই না? একটা বাসামের বেলুন মানে অনিচ্ছাকৃতভাবে একটা মুসলমান নারীর গায়ের উপরে পড়ছে, এরপরে মুসলমান নারীর কাছে মাপটাপ চাওয়া হয়েছে, কিন্তু সে এগুলো কেয়ার করে নাই। সে বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে ওই মেয়েটার চাচাকে ধরে একেবারে পিটিয়ে মারছে। কি মারে নাই? অন্যায়টা কারা করলো দেখছেন? মুসলমানরা শুরু করলো। এইবার যদি দিল্লিতে হিন্দুরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়তো, যদিও সেটা পরে নাই, সরকার খুব দ্রুত ট্যাকেল করছে দেখলাম, যারা যারা নাকি দোষী তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়া করে দিয়েছে, আর বাকি 2-1টার মানে এনকাউন্টার করছে। চিন্তা করে দেখেন যে ওই রকম ঘটনার প্রেক্ষিতে হিন্দুরা তো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারতো, তখন দোষ হতো সব হিন্দুদের। এবং ইন্টারেস্টিং ব্যাপার, মিডিয়াগুলোও সব তখন মুসলমানদের পক্ষে চলে যেত। আমি জানি না এই জগতে হচ্ছেটা কি, মানে আমার মাথা মাঝে মাঝে ঢোকে না। এখন চিন্তা করে দেখেন যে বাংলাদেশের থেকে হিন্দুদেরকে তাড়ানোর জন্যে মুসলমানরা কি ভয়ঙ্কর অন্যায় করে। একজন মুসলমান সে কী করছে, একটা হিন্দু ছেলের আইডি হ্যাক করছে অথবা তার নামে ডুপ্লিকেট আইডি তৈরি করে সে কিন্তু ঠিকই মোহাম্মদের নামে আজেবাজে কথা বলছে। তা কে আজেবাজে কথা বললো? মুসলমানই তো ওই যে মুসলমানটা হজরত মুহাম্মদের নামে আজেবাজে কথা বলল, ওই মুসলমানটা জানে না যে এই ধরনের আজেবাজে কথা বললে শেষ বিচারে তাকে জাহান্নামের আগুনে পোড়া লাগবে? এটা কিছু জানে? দৃঢ়ভাবে কিন্তু ওটাই বিশ্বাস করে, কিন্তু সে ঠিকই কিন্তু সেই হজরত মুহাম্মদের নামে আজেবাজে কথা বলছে। কে বলছে? মুসলমান। চিন্তা করে দেখছেন? এবং অনেকে হয়তো বলতে পারে ধুর ও তো নাস্তিক মনে হয়, উল্টাপাল্টা আরে ভাই নাস্তিক না, এটাই হলো ইন্টারেস্টিং ব্যাপার। কারণ এরা মনে করো ওই নবীর নামে ওই ধরনের কথাবার্তা বলে যদি হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো যায়, তাহলে ইভেন্চুয়ালি দেয়ার আল্লাহ উইল গিভ দেম রিওয়ার্ড অ্যান্ড উইল সেন্ড দেম টু হেভেন হোয়ার দে উইল হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ 72 ভার্জিনস ফর ইটারনাল টাইম। এটা তারা লিটারালি বিশ্বাস করে। তাহলে নবীকে অবমাননা কে করলো? মুসলমান করলো, হিন্দু না। কিন্তু তারপরেও হিন্দুদের বাসোয়া নাই। এরপরে এই বদমাশগুলো এসে কি বলবে জানেন? বাংলাদেশে হিন্দুরা আছে সুখে শান্তিতে। ধন্যবাদ।